কাজ করেছে, রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আমি তো সেটাই করলাম, আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালী নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন। अब जहां तक बंगाल का सवाल है, मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से संदेशखाली की घटनाएं घटी और जो दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती। संदेशखाली में जिस प्रकार से मैं उन माताओं को मिलाता था, आंख में से आंसू निकल आते थे, सुनता था तो दर्द होता था। এবার দেখুন আসল ঘটনাটা কি। আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? না, এমনি বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, তাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন। এটা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার প্রার্থ নিজে জবানবন্দি, প্রার্থী তো রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি জবানবন্দি দিয়েছিল না? এটা এই যে আপনারা একটু সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবো যে আমরা অন্তত কি আছে। সেটাই, ঠিক আছে দাদা, হয়তো দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি। সেটাই তো, কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। দাদা ছেলেদের বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি ওদের সঙ্গে বলবেন না কি আছে। না, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে, তার চেয়ে আর বড় কিছু হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন। संदेशखाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন। আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेशखाली के गुनेगारों को लिए आप बचा रही हो। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, হ্যাঁ, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। मैंने रेखा पात्रा जी को टिकट देने के बाद फोन किया, तो मैं मिला था पहले उनको। मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे, हम लोगों के पास जाएंगे, उन लोगों को कहेंगे कि रेखा दीदी के लिए एक वोट तो देना, लेकिन 1 रुपया देना। तो मुझे रेखा जी कह रही है, नहीं नहीं साहब, मैं पैसा नहीं मांगूंगी, मैं पैसे नहीं मांगूंगी। এটা কত করে দিয়েছিল? এটা তো 2000 টাকা নিয়ে প্যাকেটে ছিল, এটা আমি শুনেছি। এত কম? কম 2000 করেই ছিল। যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করে 2000 করে কেবলমাত্র। কারণ আমাদের প্যাকেট দেওয়া হয়েছিল, তখনও প্রার্থী বলতে দেওয়া হয়েছিল, এবং ও বলেছিল আমার হাতে একজন আছে, তাও দেওয়া হয়েছিল। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, তাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়? করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন। এটা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার প্রার্থী নিজে জবানবন্দি, প্রার্থী তো রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি। জবানবন্দি দিয়েছিল না? নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র রেখা পাত্র এখন আবার লোকসভা ভোটেও লড়ছেন। তার হয়ে প্রচার করছেন আবার এই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই। যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি? এটা আমার ছবি দেখা যাচ্ছে। আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকেই এসেছে তো? যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন, আমি বলছি সেটা হচ্ছে বক্তব্যটা আমারই স্যার। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই পুরো ঘটনার নাটের গুরু,
তিনি কত বড় নাটক করেছেন দেখুন। পথই পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে, 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আপনি ব্রেন ওয়াশটা কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো আপনাকে। না বলেন, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তীতে এটি গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। প্রথম জবানবন্দি কি ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। সন্দেশখালীর লোকদের দিয়েই ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। কতটা মাথা খাটিয়ে পরিকল্পনা করে বলেছেন দেখুন। 6-7 মাস আগে ধর্ষণ হয়েছে, যাতে মেডিকেল পরীক্ষায় কোনো প্রমাণ না পাওয়া যায়। আচ্ছা, আপনি উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছেন না, এটা তো বলতে পারছেন না যে জবা সিং জানছে এটা মিথ্যে, কিন্তু বলতে কি ঘাবড়ে এত বড় তো অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো? কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানার পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই। স্টুডেন্টের কোয়ালিটি পাশে দুই একজন বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব কবিতা পরে ফেসে যার জন্য ওইটাই সমস্যা হয়ে গেছে। নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর ভয় নেই। 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে, ঠিক আছে? কারো লিখছে তো 7 মাস আগে, কোন মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছে। শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। সারা রাজ্যে শুধু জমি অধিগ্রহণের কথা বলে তো মানুষকে প্রভাবিত করা যাচ্ছে না, তাই ধর্ষণকে হাতিয়ার করা যাক। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে। এটা ছাড়া গ্রেপ্তার হতো না? দেখুন, সারা পশ্চিমবাংলাতে জমি ভূমি ব্যাপার নয়। কতটা ঘৃণ্য মানসিকতা বিজেপির। শুভেন্দু অধিকারী টাকা তো পাঠালেন, কিন্তু কাজটা করালেন স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর এবং শুভেন্দু অধিকারীর সহকারী পীযূষ। বেরোসি কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের রেপ কেসটা তো দিতেই হবে। সাথ দিয়েছিল, কে সুবর্ণা ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে, ঠিক আছে? এই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পি হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? পরিষ্কার করে। শুধু তাই নয়, নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজে দেখা করে ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। আপনারা যে শুভেন্দুদার কথাতে এই রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে, কারণ আপনি যার সাথে যুক্ত করেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন। আপনারা কি নর্মাল রয়েছে, আপনি তো কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আর যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতেন, আপনারা যদি এই কাজগুলোকে সহযোগিতা না করতেন,
সিবিআই কে দিয়ে যদি আমরা এগুলো না করতাম তাহলে কি এটা হতো? কোনো সন্দেহ নেই এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না। साहब जिस बंगाल में আপনারা দেখলেন সবাই কিভাবে, যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত এবং বাংলার মানুষের, বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা, এটা বিজেপি আগেও করেছে। আমরা আগে বিগত 3-4 বছর ধরে বিজেপিকে বাংলা বিরোধী বলে এসেছি, আপনারা দেখেছেন। শুধু কোনো কারণ ছাড়া এমনি এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না। আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? 2019 সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল, তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে। তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনো কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন, তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন। স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, অমর্ত্য সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। বাংলার প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে, প্রায় 4 বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে, বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আজ আটকে রেখেছে। আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম, কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মণ্ডল সভাপতি, ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়, ইনি দলের মণ্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মণ্ডল, সেই মণ্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মণ্ডলের যে সভাপতি, সেই শান্তই দলুইও রয়েছে ভিডিওতে। জবারানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে, আমি জানিই না কি লিখেছি, কোনো রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে। প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা, বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল, আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি,
এই স্টিং ভিডিওতে যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায় এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন। যে খবরগুলো শিরোনামে উঠে এসছে, মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া, যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি, 1 বছর ধরে সেখানে দাঙ্গা ভায়োলেন্স চলছে, তারা এমন এমন সব হেডলাইন করেছে। সকার কামিং ফ্রম সন্দেশখালী, সন্দেশখালী হরার, তৃণমূল के बंगाल में महिलाओं पे शोषण। তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমি কয়েকটা হেডলাইন যদি আপনাদের সামনে পড়ি, যে কিভাবে জাতীয় স্তরে যারা সংবাদ পরিবেশন করেন এবং রাজ্যে যারা রয়েছেন, আমি কয়েকটা সংবাদ মাধ্যমের যদি খবর পড়ি, আর আমি নিউজ চ্যানেল বা নিউজের যে প্রিন্টিং হাউস যারা রয়েছেন, মিডিয়া হাউস, তাদের নাম ধরেই বলছি। আমি যেটুকু দেখেছি 2-3 ঘন্টায় যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি, ডেলি গার্জেন খবর করেছেন আইসিস লাইক হরার স্টোরিজ কামিং ফ্রম সন্দেশখালী। দিস ইজ দ্য রিয়ালিটি বিহাইন্ড সন্দেশখালী। এনডিটিভি খবর করেছেন উই আর লিভিং ইন ফিয়ার, এনডিটিভি গ্রাউন্ড রিপোর্ট ফ্রম বেঙ্গল সন্দেশখালী। হিন্দুস্তান টাইমস, mass rape happening in Sandeshkhali, Bengal Sandeshkhali on the edge, BJP's big charge on TMC, Mamta returns fire, হিন্দুস্তান টাইমস। এবং কে খবর করেছেন আমি সেটাও বলে দিতে পারি, আমি নাম ধরেও বলতে পারি। See, I am not here to name shame anyone, but it is also important and crucial to bring these facts to the forefront just for public awareness and understanding how Bengal have been besmirched, maligned and defamed. একের পর এক খবর যাচাই না করে বাংলায় যারা আছেন তারা তো করেছেনই। আমাদের চ্যানেলগুলো, ইন্ডিয়া টুডে খবর করেছেন ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার, ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার শিল্ডেড বাই মমতা, অ্যাঙ্কারের নাম শিব আরুর। CNN News 18, skin crawling abuse in Bengal, but Mamta suspects survivors, question mark. খবর পরিবেশন করেছেন যিনি, তার নাম রাহুল শিবশঙ্কর। টাইমস নাও, Sandeshkhali within quotes has become arms den, guns, bullets, cartridges and bombs. এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলোও তারা রাখিয়েছিল। আর 26 তারিখ যেদিনকে দ্বিতীয় দফায় নির্বাচন ছিল, আবার আপনারা যাচাই না করে বাংলাকে কুলসিত করার জন্য এমনভাবে একটা মিডিয়া স্পেকটাকেল তৈরি করলেন, ভোটের দিন কোনো খবর নেই, তাই বাংলাকে আবার ডিফেম করতে হবে। রোবট নামিয়ে দিল এনএসজিকে বলে। বাবা, এমন ঘটনা কোনোদিন স্বাধীন বাংলায় কেউ দেখেনি। দেখে মনে হচ্ছে প্রজ্ঞান রোভার চন্দ্রায়নে ল্যান্ড করছে চাঁদে। পুরোটাই পরিকল্পিত। আমি খালি আপনাদের অনুরোধ করব, এখানে আরও 15টা আর্টিকেল আমার কাছে রয়েছে, আমি আপনাদের বিড়ম্বনায় ফেলতে চাই না। আমি হাতজোড় করে আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান, আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে, খালি এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন। আর যদি ভুল খবর করে থাকেন, মানুষের কাছে একবার হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন। আপনি তৃণমূলকে ছোট করুন,
তৃণমূলের কোনো নেতাকে ইডি সিবিআই লাগিয়ে আপনি জেলে ঢোকান, কোনো অসুবিধা নেই, আমরা লড়ে নেব। এবং বিচার ব্যবস্থাও কোনো রকম কোনো সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15 দিন 20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআইকে। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কীভাবে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এরা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানোর, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে। আপনি দেশ চালান, কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান, গ্রেপ্তার করুন, আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন, কিন্তু বাংলাকে ছোট করছেন কেন? বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরার কামিং আউট অফ বেঙ্গল, সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন। আর যাদের দিয়ে অভিযোগ করেছেন, এখানে গঙ্গাধর বাবু, গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে, আমি 2000 টাকা দিয়ে অভিযোগ করিয়েছি। বাংলার প্রায় 10 কোটি মানুষের সম্মান, 50% মহিলা, 4 কোটির অধিক মা, দিদি, বোন, বৌদি, এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন 2000 টাকার বিনিময়ে। মানুষ দেখুক আজ, এটা আপনারা নিজে স্বীকার করছেন। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী, বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরও কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করে হচ্ছে যে কি খালি হাতে হবে, বলছে না, খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5000 টাকা করে মদের খরচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে লিকার ব্যান করেছিলেন, মদ বিক্রি বন্ধ করেছিলেন। আর সেই বিজেপি দলের বাংলার 341টা মণ্ডলের মধ্যে একজন মণ্ডল সভাপতি বলছেন পার বুথে 5000 টাকা করে মদ লাগবে। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি। বাংলার মানুষ দেখুক, আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখবো। মদের বাজেট 5000 বুথ প্রতি। গঙ্গাধর কয়ালের কথা, এই 30-32 মিনিট ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন, আপনারা কিভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো? পিঠে বানাতে, পুলি পিঠে বানাতে, পাটিসাপটা বানাতে শাহজাহান বাহিনী ডেকে পাঠাতো। আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে, তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি। সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি, আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি। আমার কথা না, বিজেপির মণ্ডল সভাপতির কথা। তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালিতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আর 7 মাস আগে, 8 মাস আগেকার কেস করেছি, যাতে কোনো মেডিকেল রিপোর্টে ধরা না পড়ে যায়। সাধারণত 48-72 ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেল করাতে হয় রেপ কেস হলে, সেই প্রভিশন যাতে না থাকে, সেই কারণে আমি 6 মাস, 7 মাস, 8 মাস আগেকার ফলস আগের ডেটের কমপ্লেন করিয়েছি। আপনি ভাবুন কতটা দুঃসাহস এদের।
একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের, এতটা নিচু তলার, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া হতে পারে, এতটা নির্মম হতে পারে, আমার জানা ছিল না। নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, একে অপরকে আক্রমণ করবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, সব ঠিক আছে। নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয়, সব ঠিক আছে, কিন্তু শালীনতার একটা গণ্ডি থাকা উচিত। আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে বাংলাকে এরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে 10 কোটি মানুষকে ছোট করেছে। আমরা বারবার বলেছি যে আপনারা তথ্য যাচাই করুন। হঠাৎ করে 2021-এর আগে শুরু হলো কয়লা কেলেঙ্কারি। আপনাদের নিজেদের বিবেক জিজ্ঞেস করেন না যে কলিয়ারিগুলো গার্ড করে সিআইএসএফ, বলছে গরু পাচার। অনুব্রত মণ্ডল 1 বছর ধরে জেলে, এখনো পূর্ব বর্ধমানের কাটোয়ায় আজ থেকে 1 মাস আগে উত্তরপ্রদেশ থেকে গরু আসছে, ধরা পড়েছে। আর সীমানার দায়িত্বে কে থাকে? বর্ডারের দায়িত্বে বিএসএফ থাকে। কার অধীনে? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহ বাংলায় এসে বলছে বাঙ্গাল মে ঘুষপেট ঘুষ রা হ্যায়। তাহলে তো আপনার সবার আগে রিজাইন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, ক্ষমতায় বিজেপি সরকার। আর বর্ডার যদি আপনি সুরক্ষিত না রাখতে পারেন তাহলে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। কি সুন্দর আলাদা করে নোটিফিকেশন করে বিএসএফ এর জুরিসডিকশন 15 কিলোমিটার থেকে বাড়িয়ে কোথাও 50 কিলোমিটার করছেন, কোথাও 20 কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করছেন। তারপরেও আপনারা ব্যর্থ। কিভাবে বাংলাকে এরা কুলসিত করেছে, কালিমালিপ্ত করেছে। আমি মনে করি মানুষ এতদিন বিজেপিকে জমিদার ভাবত, বিজেপিকে বাংলা বিরোধী ভাবত, কিন্তু যেভাবে বাংলার মানুষকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে, এই চক্রান্ত করা হয়েছে, এবং গতকালও প্রধানমন্ত্রী এসে তার 3টে জনসভা থেকে একই কথা সন্দেশখালি বলে গেছেন। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে যে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। আপনাদের অঙ্গুলি হেলনেই এই সন্দেশখালির গোটা চক্রান্তটা করা হয়েছিল, এবং এই 3-4 জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাংলাকে ছোট করা যায়। আমি আস্তে আস্তে ভাবছিলাম 2 মাস আগে বারাসাতে প্রধানমন্ত্রী সভা করে গেছে, কত বড় বড় ভাষণ। প্রীতিলতা ওয়াডেকারের সাথে রেখা পাত্রর তুলনা। সে 2000 টাকা নিয়ে ফলস কমপ্লেন করেছে। আজকে কোথায় জাতীয় মহিলা কমিশন? আজকে কোথায় এসটি কমিশন? কোথায় এসসি কমিশন? তারা আসবে না, তারা জিজ্ঞেস করবে না। আর বিচার ব্যবস্থার বিচারপতিরা যারা মামলা শুনছিলেন আজকে কি বলবেন? বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। আজকে কি বলবেন? তাদের মুখে কথা আছে? পুলিশকে ইনভেস্টিগেট করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। বিজেপি সিবিআই চাইছে, তাই সিবিআই। বিজেপি ইডি চাইছে, তাই ইডি। আজকে বাংলাকে যেভাবে কুলসিত করা হয়েছে, তার জন্য যদি দায়ী থাকে বিজেপি, তার জন্য একাংশের বিচার ব্যবস্থাও দায়ী, একাংশের সংবাদ মাধ্যমও দায়ী। আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার বিরুদ্ধে যদি কন্টেম্পট অফ কোর্ট মামলা করে, আমি আপনাদের বলছি বাংলার সম্মান রক্ষার্থে আমার যা করার আমি করব। আমাকে সত্যি কথা বলার জন্য যদি ফাঁসি দেয় আমি ফাঁসির মঞ্চে যাব, আমাকে যদি জেল দেয় আমি জেলে যাব। কিন্তু আমরা যতদিন বেঁচে আছি আপনাদের চক্রান্তের বিনিময়ে বাংলাকে আমরা কুলসিত কালিমালিপ্ত করতে দেবো না। এই তথ্য আজকে জনসমক্ষে এসছে। আপনারা ভাবুন কিভাবে টানা 90 দিন, 100 দিন, মানে দিনে যদি 24 ঘন্টা হয় 20 ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়াল কভারেজ। আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এই যে পরিকল্পনা করা হয়েছিল বিজেপির মিথ্যাচার,
মানুষের টাকা বন্ধ, মানুষের ছাদের টাকা বন্ধ, বাংলার প্রাপ্য টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। বিজেপির নেত্রী বলছে, আমি বলছি না। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ভিডিওতে যে ভিকটিম, সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব, ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। 2019-এর আগে পুলওয়ামা করিয়েছিল, তৈরি করা ঘটনা, আমি বলিনি, সত্যপাল মল্লিক বলেছে। তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর, তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল, তাও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম, তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি। এদের গাফিলতির কারণে 40 জন জওয়ান মারা গেছে। আর তাদের হয়ে ভোট চেয়ে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না, দেশের মহিলাদের সম্মান করতে পারে না, আপনারা দেখেছেন তো 2 দিন 3 দিন আগে কর্ণাটকের প্রজ্জ্বল রেওয়ান্না কি ঘটনা জনসমক্ষে এসছে। প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল আজ থেকে 15 দিন আগে। সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ ধরবে না। আর আমরা লড়াই করছি বলে আমাকে কখনো এয়ারপোর্টে আটকানো, আমার স্ত্রী, আমার 10 বছরের মেয়ে, 4 বছরের ছেলে, বাচ্চাদের, তাদের পর্যন্ত ছাড়ে না, আমরা মাথা নত করিনি বলে। 10 বছরে কটা শিল্পপতি যারা দেশকে সর্বশান্ত করে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছেন? বিজয় মালিয়া এসছে, নীরব মোদী এসছে, মেহুল চকসি এসছে, ললিত মোদী এসছে, প্রজ্জ্বল রেওয়ানাও পালিয়ে গেছে। আপনি ভাবুন, 2800 ক্লিপ, কত মহিলাদের, কত মেয়ের, কত বোন, তাদের জীবন শেষ করে দিয়েছে এই জেডিএস এর সাংসদ। তাকে এন্ডোর্স করে মোদি ভোট চাইছে, দেশের প্রধানমন্ত্রী। 2 দিন আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে, মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে, অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে। আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যারা মহিলাদের নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, বিজেপি তাদের টিকিট দিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়েলকে সাসপেন্ড করুক। সকালবেলা বিজেপির মুখপাত্ররা বলছে কে গঙ্গাধর কয়েল চিনি না, আবার বিকেলবেলা একজন টুইট করে বলছে, গঙ্গাধর কয়েলের ক্লিপ প্রকাশ করে, যেখানে গঙ্গাধর কয়েল বলছে আমি ব্লকের সভাপতি।